নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্না। মুগের ডাল দিয়ে ডাটা খুবই টেস্টি জিনিস। আজকে মুগের ডাল দিয়ে ডাটা আমি করব। এখানে আমি 500 মুগের ডাল নিয়েছি। এখানে ডাটা নিয়েছি একটা সুরেশের ডাটা, আপনারা নিশ্চয়ই জানেন, খুবই মিষ্টি হয়। এই ডাটাটা দিয়ে ডাল করব। গ্যাস অন করে কড়াইতে আমি ডালটা দিয়ে দিলাম। এবার ডাল ভেজে নেব। খুব বেশি ভাজা কিন্তু হবে না, অল্প সামান্য ভেজে নিলে তারপরে নামাবো। ডালের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ভেজে নেব। দু মিনিট ভেজেছি ডাল। দেখুন খুব বেশি কিন্তু ভাজেনি, এই যে হালকা কালার এসছে। এরপর আমি নামিয়ে নিয়েছি। এবার এর থেকে তেজপাতাটা সরিয়ে নেব। এবার জল দিলাম। জল দিয়ে একবার ধুয়ে নেব। বেশি ধুলে ভাজা গন্ধটা চলে যাবে, তাই জন্য একবার ধুয়ে নিচ্ছি। কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। এইবার ডাল আমি ছেড়ে দিলাম। ডাল ফুটে উঠেছে। এবারে দেখুন এই যে সাইডে সমস্ত ফেনা জমে গেছে, এই ফেনাগুলোকে আমি এবার তুলে নেব। ফেনাগুলো তুলবার পর এই সময় 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ। নুন হলুদ দেওয়ার পর 5 মিনিট আমি ডাল ফুটে গেছে। এবার যে ডালের সাথে তেজপাতাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি ডাটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডাটাগুলো দিয়ে দেব। ডালটা দেখুন এইবার এইরকম ফাটা ফাটা হয়ে গেছে। এইরকম ফাটা ফাটা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। খুব বেশি গলে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। ডালটা ফোটাতে আমার 10 মিনিট সময় লেগেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাস অন করে কড়া থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর এই 1 চামচ ঘি, 1/2 চামচ মতো জিরে দিলাম। আর এখানে কিছুটা আদা কেটে রেখেছি একদম ছোট ছোট করে। এবার এই আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নেব ভালো করে। আর এখানে 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ মতো, একটা ছোট চামচের 1/2 চামচ মতো হিং নিয়েছি, হিং দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে এখানে আমি 3খানা টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই টমেটো দিয়ে দিলাম। টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে নেব। টমেটোর গন্ধটা কাঁচা চলে গেছে। এবারে দেখুন কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। এবার এই লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি দিয়ে দেবো। সব ফোড়ন দেওয়া কমপ্লিট। যদি আপনারা পাতলা করতে চান আর একটু, তাহলে গরম জল করবেন। গরম জল করে এর সাথে মিশিয়ে দেবেন, তাহলেই পাতলা হয়ে যাবে। ফোড়ন দেওয়ার পর 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এই রকমভাবে নেড়ে নেড়ে নিয়েছি যাতে নিচটা লেগে না যায়। এবার ডাল কমপ্লিট। এবার নামিয়ে নেব। এবার ডাল আমি একটা পাত্রে ঢেলে রাখছি। সাধারণ একটা ডাল কিভাবে অসাধারণ করা যায় দেখলেন তো। এইবার আপনারা বাড়িতে এই ডাল করে গরম ভাতের সাথে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।